আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন নাহারের রান্নাঘর। নাহারের রান্নাঘরে আজকের রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা সেমাইয়ের একটি রেসিপি। সেমাই আমরা সবাই রান্না করি, তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। লাচ্চা সেমাইটা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তারপর থেকে শুধু এভাবেই রান্না করে খেতে মন চাইছে। সেমাইটা রান্না করার জন্য প্রথমে আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি দুধটা হাফ লিটারের থেকে একটু কম হবে। আমি এখানে লিকুইড দুধটা নিয়েছি। এই দুধটাকে ভালোভাবে রান্না করে নেব। সেমাইয়ের পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণটাও নিতে হবে। আজকে আমি একটা লাচ্চা সেমাইয়ের অর্ধেকটার থেকেও একটু কম রান্না করব, তাই আমি দুধের পরিমাণটাও সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। এবার দুধে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এক খণ্ড দারচিনি আর 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দিব হাফ বাটি পরিমাণে চিনি। এটুক চিনিতেই আশা করি মিষ্টিটা ভালো উঠে আসবে। আপনারা মিষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিতে চাইলে চিনিটা আরও বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে পাউডার মিল্ক। আপনি যদি পাউডার মিল্কটা ব্যবহার না করেন তাহলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে, কেননা সেক্ষেত্রে দুধটাকে আরও বেশি জাল করে ঘন করে নিতে হবে। যেহেতু আমি পাউডার মিল্কটা ব্যবহার করছি তাই দুধের পরিমাণটা একটু কমই নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এবার এই সবগুলোকে ভালোভাবে জাল করে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে জাল করে দুধটাকে আমি একদম ঘন করে নেব। দুধটা যত বেশি জাল হবে সেমাইয়ের টেস্টটাও ততই ভালো আসবে। দুধটা এদিকে পারফেক্টলি রান্না হতে থাক, আর ততক্ষণ আমি সবাইকে একবার মনে করিয়ে দিচ্ছি যে এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। অনেকটা সময় জাল করে নেওয়ার পর দুধটা অনেকটাই কমে এসেছে আর দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। দুধটা পারফেক্টলি হয়ে এসেছে। এবার এই দুধটাকে আমি সেমাইয়ে দিয়ে দিব। এভাবে যদি সেমাইটা আপনি রান্না করে আপনার পরিবারকে খাওয়ান, দেখবেন যে সবাই আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। দুধটা ভালোভাবে ফুটে এসেছে। এবার এই দুধটাকে আমি সেমাইয়ে দিয়ে দিচ্ছি। পুরোপুরি দুধটা একবারে না দেওয়া গেলে অর্ধেকটা দিয়ে তারপর আবার বাকিটা দুধ দিয়ে দিতে হবে। দুধটা দেওয়ার সময় যদিও মনে হবে যে সেমাই দুধটা একদম ভেসে ভেসে আসছে, কিন্তু দেখা যাবে যে কিছুক্ষণ পর এই সেমাই পুরো দুধটাই শুষে নিয়েছে। আমি সেমাইয়ের দুধটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, আর এই 5 মিনিটের মধ্যে সেমাইটা দুধটা পুরোপুরি শুষে নেবে। সেমাইটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে, একদম নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, কিন্তু 5 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি সেমাই দুধটাকে পুরোপুরি শুষে নিয়েছে আর সেমাই রান্নার কাজটাও কমপ্লিট। এবার এটাকে পরিবেশন করে নেব। এভাবে সেমাইটা রান্না করে এর স্বাদটা সত্যিই হয় অসাধারণ। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।